হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব জেন্ডার নাউনের একটা ভাগ। জেন্ডার দ্যাট ইজ লিঙ্গ, লিঙ্গর নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো তোমরা, এবং আশা করি তো ভিডিওটা দেখার পর তোমাদের লিঙ্গ বা জেন্ডার নিয়ে কোনো আর ডাউট থাকবে না। সো কাম টু দ্য পয়েন্ট। জেন্ডার দ্যাট ইজ ইন বেঙ্গলি ইট ইজ কল্ড লিঙ্গ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে লিঙ্গ কি। লিঙ্গ কি না, প্রকৃতিগতভাবে লিঙ্গের প্রকারভেদকে ইংরেজি গ্রামারে আমরা জেন্ডার বলি। জেন্ডার কি, যে বিভিন্ন প্রকার লিঙ্গ আমরা দেখতে পাই প্রকৃতিতে, সেটাকে আমরা জেন্ডার বা লিঙ্গ বলে থাকি। There are 4 types of gender in English. We all know there are 4 types of gender in English. 4 ধরনের জেন্ডার আমরা দেখতে পাই। তাহলে কত ধরনের জেন্ডার দেখতে পাই? Yes, 4 types of English. 4 types of genders we find in English. 4 ধরনের জেন্ডার আমরা দেখতে পাই। So, what are the types? কি? The masculine, that is পুংলিঙ্গ, feminine, that is স্ত্রীলিঙ্গ, common, that is উভয়লিঙ্গ, neuter, that is ক্লীবলিঙ্গ। বুঝা গেছে? তাহলে 4 ধরনের জেন্ডার আমরা দেখতে পাই। একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, 2 নম্বর হচ্ছে ফেমিনাইন জেন্ডার, 3 নম্বর হচ্ছে কমন, 4 নম্বর হচ্ছে নিউটার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার কি? ভেরি ইজি, ভালো করে লক্ষ্য করো। ম্যাসকুলাইন জেন্ডার ডিনোটিং মেল পারসনস, মেল আন্ডারলাইন মেল। masculine gender means male persons. Masculine মানে হলো পুংলিঙ্গ, that is male persons. Masculine gender means male persons, অর্থাৎ পুংলিঙ্গ। ঠিক আছে, এরপর ফেমিনাইন। ফেমিনাইন means স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন মানে হলো স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন ডিনোটিং ফিমেল পারসনস। ফেমিনাইন gender denoting female persons, underline feminine, female. Feminine means female, masculine mean male, underline it. Masculine mean male, feminine means female. ঠিক আছে, এবার কমন। নেক্সট হচ্ছে কমন, উভয়। নামকরণটা থেকে তোমরা বুঝতে পারছো উভয় লিঙ্গ। তাহলে ডিনোটিং এনিমালস অফ আইদার সেক্স, এনিমালস অফ আইদার সেক্স মানে উভয় লিঙ্গ, মানে ছেলে বা মেয়ে দুজনকেই বোঝাবে। মানে ইন্ডিভিজুয়ালি ছেলে হলে ম্যাসকুলাইন, ইন্ডিভিজুয়ালি মহিলা বা মেয়ে হলে সেটা হচ্ছে ফেমিনাইন, আর যদি ছেলে বা মেয়ে দুটোই বোঝায় সেটা হবে কমন বা উভয় লিঙ্গ। ঠিক আছে, এরপরে পয়েন্ট হলো নিউটার, দ্যাট ইজ ক্লীবলিঙ্গ। হোয়াট ইজ নিউটার জেন্ডার? Neuter gender denoting lifeless things, lifeless, underline lifeless. তাহলে প্রাণহীন, যাদের প্রাণ নেই সেটা হলো নিউটার জেন্ডার। ঠিক আছে, বুঝা গেছে? যাদের প্রাণ নেই সেটাই হলো ক্লীবলিঙ্গ, দ্যাট ইজ নিউটার জেন্ডার। তাহলে প্রাণহীন হলে সেটা নিউটার জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার দ্যাট ইজ পুংলিঙ্গ, ডিনোটিং মেল পারসনস। ঠিক আছে, সবাই খাতায় নোট করে নাও, ডিনোটিং মেল পারসনস অর মেল এলিমেন্টস। যেমন এক্সাম্পল কি? ম্যান, বুল, বয়, লায়ন। দেয়ার আর সো মেনি ভ্যারাইটিস অফ এক্সাম্পলস অফ ম্যাসকুলাইন জেন্ডার we can find in our side. Are there examples of feminine gender? Now cow, woman, sisters, and so many examples. Okay, we all know examples of common gender, that is parents. Parents বলতে পিতা মাতা। তাহলে পিতা এবং মাতা, পিতাকেও বোঝাচ্ছে মাতাকেও বোঝাচ্ছে। টিচার, মেল টিচারকে বোঝাচ্ছে ফিমেল টিচারকেও বোঝাচ্ছে। ঠিক আছে, তার টিচার হলো কমন নাউন। পেরেন্টস, আমরা টিচার বোঝালে কি মেল টিচারও হয় ফিমেল টিচার হয়। এখানে মেল টিচারও তো ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে না, ফিমেল টিচারকেও ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে না। স্টুডেন্ট বোঝালে কি হয়? বয় গার্ল বোথ কে বোঝানো হয়। তাহলে স্টুডেন্ট হচ্ছে টিচার, পেরেন্টস, এগুলো সবগুলো কি
কমন নাউন বা উভয় লিঙ্গ, কোনো ইন্ডিভিজুয়াল জেন্ডার বা ইন্ডিভিজুয়াল সেক্সকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে না। কোনো ইন্ডিভিজুয়াল সেক্সকে যখন ইন্ডিকেট না করবে সেটাই হয়ে যাবে কমন নাউন। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, নিউটার আর ক্লিবলিঙ্গ, দ্যাট ইজ প্রাণহীন, যাদের প্রাণ থাকে না, সেটাই হচ্ছে নিউটার বা ক্লিবলিঙ্গ। ডিনোটিং লাইভলেস থিংস, ডিনোটিং লাইভলেস থিংস, there are so many examples: pen, blackboard, table, and so many examples, book. ওকে, তাহলে আমরা at a glance যদি আমরা দেখি, gender means লিঙ্গ, রাইট? gender means লিঙ্গ, yes. লিঙ্গকে আমরা there are four types of gender, ঠিক আছে? there are four types of genders, চার ধরনের জেন্ডার থাকে। yes, masculine, good, feminine, good, common, yes, neuter। masculine মানে কি? ঠিক, পুংলিঙ্গ। feminine মানে কি? yes, স্ত্রীলিঙ্গ। common, that is yes, উভয়লিঙ্গ। আর neuter, that is yes, ক্লিবলিঙ্গ। তাহলে আমরা চার ধরনের জেন্ডার দেখতে পেলাম: masculine, feminine, common and neuter। বোঝা গেছে? ম্যাসকুলিনের এক্সাম্পল বলো, গুড ম্যান। ফেমিনাইনের গুড ওমেন। কমনের গুড স্টুডেন্টস। নিউটারের গুড ক্যামেরা। তাহলে আমরা জেন্ডারের সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আমাদের তৈরি হলো। এরপর আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন কিভাবে চেঞ্জ করব, আর কিছু রুলস আছে, সেগুলো আমরা শিখব। ওকে, এরপর দেখো কিছু কিছু ম্যাসকুলাইন নাউন আছে যেগুলো ফেমিনাইন নাউন থেকে উৎপত্তি হয়েছে। ম্যাসকুলাইন নাউন কিন্তু তার উৎপত্তি স্থল, ঠিক আছে, বা অরিজিনটা হলো কি ফেমিনাইন নাউন। যেমন হচ্ছে ব্রাইড গ্রুম, ঠিক আছে? ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর, ঠিক আছে? ব্রাইড গ্রুম, ঠিক আছে? ব্রাইড মানে কন্যা। লাইক এখানে কিন্তু ব্রাইড গ্রুম, এই যে শব্দটা, এই ব্রাইড গ্রুম যে ওয়ার্ডটা পেলাম, এটা হচ্ছে বর। এটা কিন্তু উৎপত্তি কিন্তু ফেমিনাইন জেন্ডার থেকে, ব্রাইড থেকে, ব্রাইড থেকে ব্রাইড গ্রুম, ঠিক আছে? ড্র্যাক, ড্র্যাক মানে হচ্ছে মদ্দা পাতিহাঁস, কিন্তু এটা উৎপত্তি কোথা থেকে? ফেমিনাইন জেন্ডার থেকে। এটা কিন্তু ড্র্যাকটা হচ্ছে কি ম্যাসকুলাইন জেন্ডার, কিন্তু উৎপত্তি হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ভেরি ইজি, দেখো এগুলো একটু খাতায় নোট ডাউন করে নাও সবাই মিলে। আর গ্যান্ডার মানে হচ্ছে পুংহাঁস বা পুরুষ হাঁস, এটা হচ্ছে কি পুরুষ হাঁস মানে কি ম্যাসকুলাইন জেন্ডার, কিন্তু উৎপত্তিটা হচ্ছে কোথা থেকে? ফেমিনাইন জেন্ডার থেকে, ফেমিনাইন নাউন বা জেন্ডার থেকে। তারপর উইডিওয়ার, উইডিও মানে বিপদনিক, উইডিও মানে হচ্ছে কি বিপদনিক। এই বিপদনিক এই শব্দের ম্যাসকুলাইন, কিন্তু উৎপত্তি হচ্ছে ফেমিনাইন জেন্ডার থেকে, ঠিক আছে? এরপর দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে নোট ডাউন করে নাও। কিছু অচেতন নাউনকে ব্যক্তিত্ব আরোপ করে ম্যাসকুলাইন জেন্ডার পরিণত হয়েছে, ঠিক আছে? কিছু অচেতন মানে হচ্ছে যেগুলো কোনো প্রাণ নেই, ঠিক আছে? আমরা মানে যেগুলোর কে আমরা মানে কি বলবো কোয়ালিটি বলতে পারি, ঠিক আছে, যেগুলো অনুভব করতে পারি, সেগুলোকে কি প্রাণ দেওয়া হয়েছে, প্রাণ দিয়ে বা ব্যক্তিত্ব আরোপ করে আমরা ম্যাসকুলাইন জেন্ডারে পরিণত করা হয়েছে। যেমন হচ্ছে ডেথ মানে হচ্ছে মৃত্যু, উইন্টার মানে শীত, ঠিক আছে? এগুলো কি? এগুলো তো আমরা অনুভব করতে পারি, এগুলো কোনো ব্যক্তিত্ব নেই, এগুলো ব্যক্তিত্ব প্রদান করা হয়েছে, প্রদান করে ম্যাসকুলাইন করা হয়েছে। কারা করে সাধারণত এগুলো? মানে কবিরা সাধারণত এই যে উইন্টার, সান, ওয়ার, অ্যাঙ্গার, বিভিন্ন প্রকার যে আমরা বললাম ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, সেগুলোকে কবিরা হি হিসাবে ব্যবহার করে। এখানে কিন্তু দেখবে এগুলো তো কোনো ক্ষেত্রেই সি ব্যবহার করে না। এই যে ডেথ টাইম সময়, ওয়ার মানে যুদ্ধ, অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রোধ, থান্ডার মানে হচ্ছে বজ্র, ফিয়ার মানে হচ্ছে ভয়, দ্য সান উইন্টার, ঠিক আছে, সামার, এগুলো সবগুলোই কিন্তু কি কোয়ালিটি বা কি বলবো আমরা, এদের কোনো প্রাণ নেই, ঠিক আছে, কিন্তু এগুলোকে ব্যক্তিত্ব বা প্রাণ দিয়ে ঠিক কী করা হয়েছে? ম্যাসকুলাইন জেন্ডার করা হয়েছে। এগুলো সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করা হয়? এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি, মনে রাখবে হি ব্যবহার করি। এগুলো সবগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করি? হি।
সাধারণত কবিরা বা আমরা সবাই কিন্তু হি এগুলো ক্ষেত্রে ব্যবহার করি। সেরকম কিছু কিছু অচেতন নাউনকে আমরা ব্যক্তিত্ব করে ফেমিনাইন জেন্ডারে পরিণত করা হয়েছে। দেখো ফেমিনাইন জেন্ডার কীভাবে পরিবর্তন করা হয়েছে সেটা আমরা দেখব। তাহলে আমরা আগে কি শিখলাম, কিছু কিছু ম্যাসকুলাইন নাউন আছে যাদের আমরা কমন নাউন বা কমন জেন্ডার হিসেবে আমরা ধরি, যেমন হচ্ছে অথার, পোয়েট, ঠিক আছে, পেন্টার, এগুলো সবই কি ম্যাসকুলাইন জেন্ডার, কিন্তু আমরা কমন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করি। সেরকম কিছু কিছু ফেমিনাইন নাউন বা জেন্ডার আছে যেগুলো কমন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে বি, মৌমাছি, কাউ, ডাক, পাতিহাঁস, গোস, এগুলো কিন্তু সবই ফেমিনাইন জেন্ডার, সবই কিন্তু কি ফেমিনাইন জেন্ডার, কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করি, গুড, কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। সেরকম দেখো কিছু কিছু ফেমিনাইন আছে যাদের কমন জেন্ডার হিসেবে ধরা হয়, যেমন হচ্ছে অ্যামাজন, ঠিক আছে, যে কোনো নারীর পুরুষালী চেহারা, ঠিক আছে, এটা কিন্তু ফেমিনাইন জেন্ডার, কিন্তু আমরা কী হিসেবে ব্যবহার করি, কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি। ব্লন্ডি মানে সোনালি বা রূপালী কেশ বিশিষ্ট রমণী, এটা কি নাউন, ইয়েস ফেমিনাইন নাউন, কিন্তু আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি। তারপর সিরেন সুন্দরী দুষ্টু নারী, এটা কিন্তু আমাদের কি ফেমিনাইন নাউন, কিন্তু কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি। সেরকম নার্স, হাউসওয়াইফ, নার্স মানে সেবিকা, হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে ফেমিনাইন নাউন, কিন্তু আমরা কি কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এরকম অনেকগুলো অনেকগুলো ফেমিনাইন নাউন বা ম্যাসকুলাইন নাউন আছে যেগুলো আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি। আবার কিছু কিছু কমন জেন্ডার আছে যেগুলো ম্যাসকুলাইনও হয় আবার ফেমিনাইনও হয়, সেগুলো আমরা শিখব। এরপর আমরা যে জেন্ডারের বিভিন্ন যে নিয়ম রুলস, সেই কিছু কিছু রুলসগুলো আমরা শিখব। দেখো প্রথম রুল, অল ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর নিউট্রাল। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থবাচী বস্তু, কোনো বস্তু, ঠিক আছে, যে উপাদানটা দিয়ে তৈরি হয় সেটাই ম্যাটেরিয়াল নাউন। আমরা শিখেছিলাম যেমন হলো চেয়ার, চেয়ারটা কাঠ দিয়ে তৈরি বা লোহা আয়রন দিয়ে তৈরি, তাহলে ওই কাঠ, উড বা আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে উড বা আয়রন এগুলো তো জড় বস্তু, ঠিক আছে, জড় বস্তু হলে কি আমরা জানি নিউট্রাল জেন্ডার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে আমরা শিখেছিলাম কোনো গুণ, ঠিক আছে, এগুলো বোঝার অবস্থা বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটাও কিন্তু আমরা নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়বো। বিকজ, কারণ কি, বিকজ দে ডিনোট থিংস অ্যান্ড কোয়ালিটিস। তাহলে অ্যাবস্ট্রাক্ট মিন্স কোয়ালিটিস, কোয়ালিটিসকে যখন ইন্ডিকেট করবে সেটা কি হচ্ছে লাইফলেস, কোয়ালিটিস হলেই লাইফলেস, কারণ এটা গুণ, সেই গুণটার কোন লাইফ নেই, কোনো প্রাণ নেই, তার জন্য লাইফলেস মানেই হলো নিউট্রাল জেন্ডার। তাহলে অল ম্যাটেরিয়াল নাউন্স এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর কি নিউট্রাল জেন্ডার। তাহলে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো নিউট্রাল জেন্ডার, কারণ কি না তাদের কোনো উইদাউট লাইফ, কোনো প্রাণ নেই। The material nouns means things and abstract nouns means qualities. And both are without life, তাদের কোনো প্রাণ নেই, তারা প্রাণহীন, তার জন্য তাদেরকে বলা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার। তারপরে দেখো all collective nouns, because কারণ কি না they denote groups such as have no life। তাহলে গ্রুপ কোন দল বা গোষ্ঠী বোঝাচ্ছে, দল বা গোষ্ঠীকে যখন বোঝাচ্ছে সেগুলো কিন্তু কোনো লাইফ নেই, উইথাউট লাইফলেস, তার জন্য ম্যাটেরিয়াল নাউন, আমরা দেখো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেক্টিভ নাউন, এগুলো সবই, এগুলো বোঝালে কি হবে, এগুলো সবগুলো বোঝালে হবে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। তাহলে নিউট্রাল জেন্ডার বোঝার একটা বলে দিলাম, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেক্টিভ নাউন যখনই ডিনোট করবে সেটাকে আমরা কি বলবো, নিউট্রাল জেন্ডার, বিকজ দে হ্যাভ নো লাইফ, তারা প্রাণহীন বলে এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। আর এরপর আমরা দেখবো there are three different ways by which masculine nouns change into feminine nouns।
ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার পরিবর্তন করতে হলে আমরা তিনটে নিয়ম শিখবো। এই তিনটে নিয়ম যখন আমরা শিখে নেব তখনই আমরা পুরো জেন্ডারটা আমাদের নিজের হাতের মধ্যে করে নিতে পারবো। তোমাদেরকে যে বললাম যে কিভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে চেঞ্জ করা যায়, তার তিনটে রুলস আছে। তিনটে রুলসের ফার্স্ট রুল হচ্ছে বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড, মানে যে ম্যাসকুলাইনে যে ওয়ার্ডটা থাকবে ফেমিনাইনে ওয়ার্ডটাকে পুরোটা চেঞ্জ করে দেবো, পুরোটা চেঞ্জ করে আমরা ফেমিনাইনে করতে পারি। এগুলো সাধারণত তোমরা মুখস্থ করে নাও, ঠিক আছে, খাতায় নোট ডাউন করে নাও। আমি যেগুলো লিখেছি আরও অনেক আছে, সেগুলো আস্তে আস্তে আমি বলবো, ঠিক আছে। এগুলো খাতায় নোট ডাউন করে নাও, মুখস্থ করে নেবে। এগুলো পুরো ওয়ার্ডটাকে চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো ম্যাসকুলাইনে আছে বয়, বয় মানে ছেলে, ম্যাসকুলাইনে কী হয়ে গেল গার্ল মানে মেয়ে, ঠিক আছে। ব্রাদার মানে কি ভাই, সিস্টার ভাই বোন। বুল বা অক্স থেকে কি হয়ে যাচ্ছে কাউ, ঠিক আছে। যেমন দেখো কক থেকে হয়ে গেল হেন, মোরগ থেকে মুরগি, ডগ থেকে বিচ, ঠিক আছে। ড্রেক থেকে ডাক। ভেরি ইজি, তোমরা একটু ভালো করে দেখো তাহলেই পারবে। হর্স থেকে কী হয়ে গেল মেয়ার, হাজব্যান্ড থেকে ওয়াইফ, ল্যাড থেকে ল্যাস, মেল থেকে ফিমেল, নেফিউ থেকে নাইস, সন থেকে ডটার, ঠিক আছে। তাহলে আমরা ওয়ার্ডটাকে পরিবর্তন করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করছি। আরেকবার দেখে নাও, বয় থেকে হয়ে গেল গার্ল, ঠিক আছে। ব্রাদার থেকে হয়ে গেল সিস্টার, বুল থেকে কাউ, কক থেকে হেন, ঠিক আছে। ডগ থেকে বিচ, ড্র্যাক থেকে ডাক, হর্স থেকে মেয়ার, তারপরে হাজব্যান্ড থেকে ওয়াইফ, ল্যাড থেকে লেস, মেল থেকে ফিমেল, নেফিউ থেকে নিস, আর সন থেকে ডটার। এইভাবে আমরা ওয়ার্ডটা চেঞ্জ করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা প্রথম যে শিখলাম সে বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড, শব্দটা পরিবর্তন করে কীভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা যায় সেটা আমরা শিখলাম, রাইট। এরপর আমরা শিখব বাই চেঞ্জিং ইএসএস টু দ্য ম্যাসকুলাইন। সেকেন্ড রুল, বাই চেঞ্জিং ইএসএস টু দ্য ম্যাসকুলাইন। ম্যাসকুলাইনের সাথে শুধু ইএসএস বসিয়ে আমরা সেটাকে ফেমিনাইনে চেঞ্জ করতে পারি। বোঝা গেছে? ম্যাসকুলাইন যে জেন্ডার, সে ম্যাসকুলাইন জেন্ডার শেষে শেষে আমরা ইএসএস, আন্ডারলাইন ইএসএস শব্দ, এই ইএসএস এই তিনটে লেটারকে আমরা বসিয়ে আমরা কি করতে পারি, ফেমিনাইন জেন্ডার করতে পারি। বোঝা গেছে? তাহলে ম্যাসকুলাইন যে ওয়ার্ড সেখান থেকে ফেমিনাইন ওয়ার্ডে পরিবর্তন করতে গেলে আমরা কি করতে হবে, ইএসএস এই তিনটে লেটারকে বসালেই আমরা কি করতে হবে, ফেমিনাইন জেন্ডার করতে পারবো। এটারও আবার তিনটে রুল আছে। প্রথম রুলটা দেখো, উইদাউট এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন যে জেন্ডার থাকবে সেটাতে কোনো চেঞ্জ হবে না, সেটা যেমন আছে সেরকমই বসবে, তো শেষে ইএসএস শব্দটা বসে যাবে। তাতেই আমরা কিন্তু ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন চেঞ্জ করতে পারবো। বোঝা গেছে? যেমন অথার লেখক, ঠিক আছে, অথারেস ইএসএস যুক্ত করে আমরা কি করলাম, অথারেস লেখিকা, ঠিক আছে। গড, গড হচ্ছে ভগবান, এখানে কি হয়ে গেল গডেস, ইএসএস হয়ে গেল গডেস। এখান থেকে আমি একটা স্টার মার্কস দিয়ে রেখেছি গড। গড ইন দ্য সেন্স অফ অলমাইটি, সর্বশক্তিমান হিসাবে গডের কোনো ফেমিনিন জেন্ডার আমরা বলতে পারি না, গডের কোনো জেন্ডার হয় না, ফেমিনিন জেন্ডার হয় না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। 3 নম্বর দেখো হোস্ট। হোস্ট মানে কি, গৃহস্থ, আমরা লিখে রেখেছি হোস্ট মানে হচ্ছে গৃহস্থ। এখানে কি হয়ে যাবে হোস্টেস, ঠিক আছে। হোস্ট থেকে কি হয়ে গেল হোস্টেস, ইএস এর যুক্ত করে গৃহপত্নী, হোস্টেস। লায়ন থেকে কি হয়ে গেল লায়নিস, ঠিক আছে। সিংহ থেকে সিংহী। পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি, থেকে পোয়েটেস। প্রিস্ট হচ্ছে পূজক, প্রিস্ট যে পুজো করে, প্রিস্ট, প্রিস্ট কি হচ্ছে প্রিস্টেস, ইএস যুক্ত করে প্রিস্টেস, পূজারিণী। বুঝা গেছে? তাহলে
উইথাউট এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন যে জেন্ডার সেখানে কোনো চেঞ্জ না করে শুধু ইএসএস বসিয়ে আমরা ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, যেমন অথার থেকে অথারেস, গড থেকে গডেস, হোস্ট থেকে হোস্টেস, লায়ন থেকে লায়নিস, পোয়েট থেকে পোয়েটিস, প্রিস্ট থেকে প্রিস্টেস। গড আমি স্টার মার্কস দিয়ে রেখেছি। ইন দ্য গড ইন দ্য সেন্স অফ অলমাইটি দ্যার ইজ নো ফেমিনাইন জেন্ডার। ঠিক আছে, তবু আমরা ব্যবহার করতে পারি। প্রিন্স থেকে প্রিন্সেস, সেপার থেকে সেপারেস, জিউস থেকে জিউস, প্যাট্রন থেকে প্যাট্রনিস, কাউন্ট থেকে কাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা ফেমিনাইন জেন্ডারের যে তিনটে রুলস বললাম, তিনটে রুলসের প্রথম রুলস কি বলেছিলাম? বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড, বয় থেকে গার্ল। ঠিক আছে, সেকেন্ড রুলস কি বললাম? বাই চেঞ্জিং ইএসএস টু দ্য ম্যাসকুলাইন। কিন্তু এইখানেও আমরা দু তিনটে ভাগ পাবো। সেই ভাগগুলো দেখো, প্রথম যে ভাগটা, এক নম্বর যে ভাগটা, উইথাউট এনি চেঞ্জ, আন্ডারলাইন, উইথাউট এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন যে শব্দটা থাকবে, এই যে ম্যাসকুলাইন শব্দটা আছে, এই শব্দটা কোনো চেঞ্জ করবো না, যেমন আছে সেরকম বসাবো, শেষে শুধু ইএসএস বসিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে। বোঝা গেছে? ভেরি ইজি, এই নিয়মটা ভেরি ইজি। ঠিক আছে, এবারে এরপর আমরা বাই চেঞ্জিং ইএসএস এর সেকেন্ড নিয়মটা দেখছি। বাই চেঞ্জিং ইএসএস টু দ্য ম্যাসকুলাইনের প্রথম যেটা শিখলাম, যে ম্যাসকুলাইন যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার সাথে শুধু ইএসএস ব্যবহার করে আমরা ফেমিনাইনে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। কিন্তু এইখানে দেখো, সেকেন্ড যে নিয়মটা, সেকেন্ড নিয়মের সেকেন্ড রুলটা হচ্ছে বাই অমিটিং ভাওয়েল অফ দ্য লাস্ট সিলেবেল অফ দ্য ম্যাসকুলাইন। ভালো করে বুঝো, ব্যাপারটা ভালো করে বুঝো, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ভালো করে বুঝো, বাই অমিটিং the vowel of the last syllable of the masculine, by omitting the vowel of the last syllable of the masculine, masculine সব যে ওয়ার্ডটা থাকবে তার শেষ যে ভাওয়েল সিলেবেলটা থাকবে, সেই সিলেবেলটাকে আমরা তুলে দেবো, তুলে পরে আমরা ফেমিনাইনে চেঞ্জ করব। এবং কি করব? অবশ্যই ইএসএস যুক্ত করব। ঠিক আছে, তাহলে প্রথম যে নিয়মটা আমরা শিখলাম, ঠিক আছে, টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড। ফার্স্ট রুল পড়লাম। সেকেন্ড রুল কি? বাই চেঞ্জিং ইএসএস টু দ্য ম্যাসকুলাইন, ইএসএস টু দ্য ম্যাসকুলাইন। ঠিক আছে, তাহলে ম্যাসকুলাইনের শেষে আমরা ইএসএস যুক্ত করে আমরা ফেমিনাইন করলাম। এটার প্রথম রুলটা কি পড়লাম? নাম্বার বি এর প্রথম রুলটা কি পড়লাম? নাম্বার ওয়ানটা পড়লাম কি, যে ম্যাসকুলাইন শব্দটা থাকবে সেখানে শুধু ইএসএস যুক্ত করে ফেমিনাইন করে দিচ্ছি। ঠিক আছে, আর কোনো কিছু করতে হচ্ছে না, ভেরি ইজি প্রসেস। সেকেন্ড প্রসেসটা একটু কঠিন, ভালো করে বুঝো। এই যে শব্দটা অ্যাক্টার, এই অ্যাক্টারের যে শেষ ভাওয়েলটা আছে, সেই ভাওয়েলটাকে আমরা কী করে দেবো? তুলে দেবো। ঠিক আছে, যেমন হান্টার, হান্টারের শেষ কোনটা না? ই, এখানে ই আছে, ইটাকে তুলে দেবো, তুলে পরে আমরা ফেমিনাইনে পরিবর্তন করব। ঠিক আছে, ভেরি ইজি। তাহলে একটার থেকে আমরা কি করছি? অ্যাক্ট্রেস, একটার থেকে কি করছি? অ্যাক্ট্রেস। ঠিক আছে, যে ওটা দেখো, ওটা আমরা কেটে দিচ্ছি, ওটা এখানে ওটা আছে কি? ও নেই, তাহলে ACTR চলে আসছে, দিয়ে ইএসএস যুক্ত হয়ে যাচ্ছে, ইএসএস অবশ্যই যুক্ত হবে। ঠিক আছে, অ্যাক্ট্রেস। হান্টার, দেখো হান্টার আছে, শুধু ইটাকে কি করেছি? তুলে দিচ্ছি, দিয়ে হচ্ছে হান্ট্রেস। এটাও খুব সহজ, খুব সহজ, ভালো করে বুঝো। তারপরে এনকাউন্টার, এনচ্যান্টার, এনচ্যান্টার কি হচ্ছে? এনচ্যান্ট্রেস। দেখো ইটা তুলে দিচ্ছি, শুধু ইটা তুলে দিচ্ছি, এনচ্যান্ট্রেস, ইএসএস হয়ে যাচ্ছে, শুধু এখানে ইটা নেই। নেগ্রো, নেগ্রো থেকে কি হচ্ছে? নেগ্রেস, ইএসএস যুক্ত হচ্ছে। ঠিক আছে, শুধু দেখো লাস্ট যে ভাওয়েলটা থাকবে, সেই লাস্ট ভাওয়েলটাকে আমরা অমিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। বোঝা গেছে? খুব সহজ পদ্ধতি। আর এখানে দেখো সংস্টার, ই আছে, সংস্টার, SONGSTR, অর্থাৎ কি লাস্টেরটা কনসোনেন্ট, তার কি আছে? ই, ইটা কি আছে? ভাওয়েল, দিয়ে ভাওয়েলটা আমি কি করলাম? অমিট করে দিলাম, তুলে দিলাম, তাহলে কি হয়ে গেল? সংস্ট্রেস। দেখো এখানে ইটা
এই যে ইয়ের জায়গায় আর চলে এসছে, দিয়ে ইএসএস যুক্ত হয়ে সংশ্লেষ হয়ে গেছে। টাইগার, দেখো টাইগার এটা তুলে দিলাম, ট্রাইগেস। টেম্পার থেকে টেম্প্রেস, বোঝা গেছে? ভেরি ইজি, ভেরি ইজি। তাহলে প্রথম যে নিয়মটা আমরা কি শিখলাম, বাই ইএসএস এর ফার্স্ট রুলটা আমরা কি শিখলাম, ভালো করে আবার মনে করো, তাহলে হয়ে যাবে কি, ইয়েস, ম্যাসকুলাইন যে জেন্ডারটা আছে তার শেষে শুধু ইএসএস যুক্ত করে আমরা ফেমিনাইনে পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, খুব সহজ পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি কি করলাম, যে ম্যাসকুলাইন যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের শেষ যে ভাওয়েলটা থাকবে, সেই ভাওয়েলটাকে আমরা কি করব, তুলে দেবো, তুলে পরে আমরা ফেমিনাইনে চেঞ্জ করতে পারবো। তাহলে এরকম যে আমি যে কতগুলো এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলো তোমরা খাতায় নোট করে নাও, এবং আরও এক্সাম্পল এরকম আছে, পরে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। এরপরে আমরা বাই চেঞ্জিং ইএসএস এর থার্ড যে নিয়মটা, 3 নম্বর নিয়মটা আমরা শিখব। এরপর আমরা বাই চেঞ্জিং ইএসএস এর থার্ড ফর্মটা দেখব। তাহলে আমরা বাই চেঞ্জিং ইএসএস এর দুটো ফর্ম আগে আমরা দেখলাম। প্রথম ফর্মটা আমরা কি দেখলাম, যে ম্যাসকুলাইন যে জেন্ডারটা আছে তার সাথে শুধু ইএসএস যুক্ত করে দিলেই আমরা কি দেখতে পাবো, ফেমিনাইন জেন্ডারের ফর্মটা দেখতে পাবো। সেকেন্ড ফর্মটা কি দেখলাম, যে অমিটিং ভাওয়েল ইন দ্য লাস্ট সিলেবল অফ দ্য ওয়ার্ড, ফেমিনাইন ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডারের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের লাস্ট যে সিলেবল, যে ভাওয়েল সিলেবলটা আছে সেটাকে তুলে দিলেই আমরা কি দেখতে পাবো, ফেমিনাইন ওয়ার্ডটা দেখতে পাবো। এবার এইখানে দেখব কি, ইন এ লেস রেগুলার ওয়ে, মানে সেরকম কোনো নিয়ম নেই, তবু ইএসএস যুক্ত করে হয়। যেমন ডিউক, ডিউক থেকে হচ্ছে কি ডাচেস, দেখো ইএসএস এখানে আছে। তারপর দেখো এম্পারার থেকে কী হচ্ছে, এমপ্রেস, এম্পারার থেকে এমপ্রেস। গভর্নর থেকে কী হচ্ছে, গভর্নেস, সবেতে কিন্তু ইএসএস আছে, এইখানে কিন্তু ইএস নয়। মাস্টার থেকে মিস, হ্যাঁ, মিস্টার থেকে মিসেস। ঠিক আছে, এটা লেস রেগুলার ওয়ে। এরপর আমরা থার্ড ফর্মটা, ঠিক আছে, থার্ড ফর্মটা শিখব। এরপর 3 নম্বর যে ফর্মটা, থার্ড ফর্মটা, বাই অ্যাডিং এ ফেমিনাইন ওয়ার্ড। তাহলে আমরা 3 নম্বর যে ফর্ম, ম্যাসকুলাইন টু ফেমিনাইন চেঞ্জ করে যে 3 নম্বর ফর্মটা, এ ফেমিনাইন ওয়ার্ড। এই যে নামকরণটা দেখতে পাচ্ছ, ফেমিনাইন ওয়ার্ড, মানে ম্যাসকুলাইন জেন্ডার যেটা থাকবে, জেন্ডার যে ওয়ার্ডটা থাকবে সেখানে একটা ফেমিনাইন ওয়ার্ড অ্যাড করে দিলেই সেটা ফেমিনাইন হয়ে যাচ্ছে। যেমন দেখো, বুল কাফ, বুল কাফ, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে, কাউ কাফ, বুল কাউ। ফস্টার ফাদার, ঠিক আছে, ফস্টার ফাদার, ফস্টার ফাদার থেকে কী হয়েছে, ফস্টার মাদার। ইজি। গ্র্যান্ড ফাদার থেকে কি হয়ে গেল, গ্র্যান্ড মাদার, খুব সহজ। এবার হি গোট, হি গোট, হি গোট থেকে সি গোট, মানে শুধুমাত্র যে ম্যাসকুলাইন জেন্ডারটা আছে সেই ম্যাসকুলাইন জেন্ডারটাকে আমি ফেমিনাইন জেন্ডারে চেঞ্জ করে দিচ্ছি, আর কিছুই নেই। ল্যান্ড লর্ড, ল্যান্ড লর্ড, লর্ড থেকে লেডি, ল্যান্ড লেডি, ঠিক আছে। তারপরে যে ম্যান সার্ভেন্ট, ঠিক আছে, এখানে তোমরা বলতে পারো মেড সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট থেকে মেড সার্ভেন্ট বা ওমেন সার্ভেন্টও বলতে পারো, ঠিক আছে। ম্যান সার্ভেন্ট থেকে কী হয়েছে, মেড সার্ভেন্ট। দেখো মিল্ক ম্যান, মিল্ক ম্যান থেকে মিল্ক মেড, মিল্ক মেড। পিকক, পিকক থেকে কী হয়েছে, পিহেন, পিকক পিহেন। স্কুল মাস্টার, স্কুল মাস্টার, এ স্কুল মাস্টারটা কী হয়, মিস্ট্রেস, স্কুল মিস্ট্রেস। ওয়াসার ম্যান, ওয়াসার ম্যান থেকে হচ্ছে ওয়াসার ওম্যান, ঠিক আছে। তাহলে এই যে নিয়মটা, থার্ড নাম্বার নিয়মটা ভেরি ইজি, বুঝতে পারছো। বাই অ্যাডিং এ ফেমিনাইন ওয়ার্ড, বাই অ্যাডিং এ ফেমিনাইন ওয়ার্ড, একটা ফেমিনাইন ওয়ার্ড অ্যাড করলেই আমরা ম্যাসকুলাইনকে ফেমিনাইন করতে পারছি, ঠিক আছে। তাহলে যেমন বুঝতে পারছি, গ্র্যান্ডফাদার থেকে গ্র্যান্ডমাদার, হি গোট থেকে সি গোট, মিল্কম্যান থেকে মিল্ক মেড, স্কুল মাস্টার থেকে স্কুল মিস্ট্রেস, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে,
ঠিক আছে, তোমরা বই দেখতে হবে। আপাতত এই যে আমি লিখে দিলাম এগুলো তোমরা নোট ডাউন করে নাও তোমাদের খাতাতে এবং মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, প্রথম প্রথম যারা করছো তারা মুখস্থ করে নেবে যাতে ভুলে না যাও। ঠিক আছে, তাহলে আমরা 3টে নিয়ম শিখলাম। 3টে নিয়ম আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করার জন্য 3টে নিয়ম আমরা শিখলাম, 3টে রুল। ঠিক আছে, এই 3টে রুল আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম রুলটা আমরা কি শিখেছিলাম, যে প্রথম রুলটাতে আমরা শিখেছিলাম, হ্যালো, হ্যাঁ, তাহলে প্রথম রুলটা আমরা কি শিখেছিলাম, প্রথম রুলটাতে আমরা শিখেছিলাম বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড। প্রথম রুলটা কি শিখেছিলাম, বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড। ঠিক আছে, পুরো ওয়ার্ডটাকে চেঞ্জ করছে, বয় থেকে গার্ল। ঠিক আছে, সেকেন্ড রুলটা কি শিখলাম, বাই অ্যাডিং ইএসএস। বাই অ্যাডিং ইএসএস, ইএসএস যুক্ত করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে পারি। তার প্রথম রুলটা কি শিখেছিলাম, যে ম্যাসকুলাইন জেন্ডারে যেটা আছে, ম্যাসকুলাইন যে ওয়ার্ডটা আছে তার সঙ্গে ইএসএস যুক্ত করব। ঠিক আছে, ভেরি ইজি, দিয়ে ফেমিনাইন করা হয়ে যাচ্ছে। সেকেন্ডটা কি শিখলাম, যে অমিটিং দ্য ভাওয়েল দ্য লাস্ট সিলেবেল অফ দ্য ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডারের যে ওয়ার্ডটা আছে তার যে লাস্ট ভাওয়েল সিলেবেলটা আছে সেটাকে হচ্ছে তুলে দিলেই আমরা ইএসএস যুক্ত করে এটা ফেমিনাইন জেন্ডার করছি। ঠিক আছে, থার্ড যে রুল, এটা থার্ড রুলটা আমরা কী করলাম, রেগুলার ওয়ে, ওটা কোনো সেইভাবে কোনো নিয়ম ফলো করে না। ঠিক আছে, আর এরপর যে থার্ড যে রুলটা, সেই থার্ড রুলটা কি, বাই অ্যাডিং এ ফেমিনিন ওয়ার্ডটা, মানে ম্যাসকুলাইন যে ওয়ার্ডটা আছে, ম্যান থেকে মেড, ম্যান থেকে মেড। ঠিক আছে, স্কুল মাস্টার থেকে মিস্ট্রেস, ম্যান থেকে ওমেন, মানে শুধু ম্যাসকুলাইন যে ওয়ার্ডটা আছে সেটাকে ফেমিনাইন ওয়ার্ডে কনভার্ট করে দেবো। তাহলেই আমাদের কি হবে, ম্যাসকুলাইন টু ফেমিনাইন আমরা পরিবর্তন করতে পারবো। ভেরি ইজি, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আরও কিছু রুলস, আরও কিছু চেঞ্জিং আমরা দেখব। ঠিক আছে, এরপর কিছু স্পেশাল রুলস নিয়ে আমি বলবো। দেখো, স্পেশাল রুলস নাম্বার 1, ম্যাসকুলাইনের শেষে এ বা আইএনই বা আইএক্স, ঠিক আছে, যোগ করে আমরা ফেমিনাইন করতে পারি। ঠিক আছে, কি এ আইএনই আইএক্স যুক্ত করে আমরা ফেমিনাইন জেন্ডার করতে পারি। ঠিক আছে, যেমন দেখো ম্যাসকুলাইন আছে হিরো, থেকে আইএনই যুক্ত করে কি হয়ে গেল, হিরোইন। হিরোতে কি হয়ে গেল, হিরোইন। সিজার থেকে কি হলো, জারিনা। ঠিক আছে, সেরকম হচ্ছে সুলতান, সুলতান থেকে হয়ে গেল সুলতানা। ঠিক আছে, তাহলে এ আইএনই আইএক্সি যুক্ত করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে পারি। ঠিক আছে, দেখো কিছু কিছু ম্যাসকুলাইন নাউন আছে যাদের কমন জেন্ডার হিসেবে ধরা হয়, কিছু কিছু ম্যাসকুলাইন জেন্ডার আছে যেগুলো আমরা কমন জেন্ডার হিসেবে ধরতে পারি। যেমন হচ্ছে অথার, এগুলোকে আমরা কমন জেন্ডার বলতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এটা ম্যাসকুলাইন জেন্ডার, কিন্তু এগুলোকে আমরা কমন জেন্ডার হিসেবে ধরতে পারি। পোয়েট কমন জেন্ডার, পোস্টমাস্টার কমন জেন্ডার, পোস্টমাস্টারকে আমরা সাধারণত কমন জেন্ডার হিসেবে বলি। হর্স, একটা, ডগ, ঠিক আছে, কল্ট, এগুলোকে সবগুলোই আমরা কমন জেন্ডার হিসাবে যদি বলি তাহলেও কিন্তু ভুল নয়। ঠিক আছে, ভালো করে দেখে নাও, অথার, কল, ডগ, পোয়েট, পোস্টমাস্টার, হর্স, অ্যাক্টার, এগুলো আমরা যখন বলবো এগুলো অ্যাকচুয়ালি ম্যাসকুলাইন জেন্ডার, কিন্তু কমন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করতে পারি।